যে এই দিন বাসার সব কাজ তাড়াতাড়ি শেষ হয় আর আমি ভাবি বসে একটু রিল্যাক্স করব, সেই দিনই যেন কাজের আর কমতি থাকে না। সেই দিন সব বাড়তি কাজ এসে হাজির হয়। আচ্ছা, আপনাদের সাথেও কি এমনটা হয়? আজকে আমার সাথে ঠিক এমনটাই হয়েছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো আজকে সকাল সকালই উঠা হয়েছে আর সকালবেলা উঠেই ভাবছি যে আজকে দুপুরের রান্নাটা কমপ্লিট করব আগে। রেগুলার তো হচ্ছে দুপুরের টাইমে দুপুরের রান্নাটা করা হয়, কিন্তু ভাবলাম আজকে সকালবেলা যেহেতু উঠা হয়ে গেছে তো আজকে সকাল সকালই রান্না করব। কারণ দুপুরবেলা এমনিতে গরম থাকে, তার উপর জেবাকে কোলে নিয়ে রান্না করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো আজকে জেবার বাবাও ঘুমিয়ে আছে, জেবাও ঘুমিয়ে আছে, তো আমি এখনই হচ্ছে রান্নাটা করে নিই। তো আজকে হচ্ছে সকালবেলা উঠে এই যে রান্না বান্নার জন্য আমি রান্নাঘরে চলে আসলাম। এর আগেও কিন্তু আমি অনেক কাজ করেছি, যেমন সকালবেলা উঠে অনেকগুলো থালা বাসন ছিল সেইগুলো আগে পরিষ্কার করে নিয়েছি, তারপর রান্নাঘরটা একটু পরিষ্কার করছি, রুমগুলো একটু পরিষ্কার করে নিয়েছি, তারপরে আসছি রান্না করতে। তো আজকে দুপুরের জন্য রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী আর রান্না করব পেঁপে দিয়ে মুগ ডাল। তো এই যে চিংড়ি মাছগুলো হচ্ছে পরিষ্কার করে নিলাম, আর এই যে এখানে হচ্ছে সব কিছু কেটে বেছে আমি রেডি করে নিয়েছি। তো রান্নার আগে আমার সব কিছু কেটে বেছে নিলে খুব ভালো লাগে, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। অনেকেই হচ্ছে রান্না করে আর তার ফাঁকে ফাঁকে হচ্ছে তরি তরকারিগুলো কেটে নেয়, আর আমি হচ্ছে আগে সব কিছু গুছিয়ে নিই তারপরে রান্না বসাই। এতে হচ্ছে আমার কাছে মনে হয় টাইমটা অনেক কম লাগে। তো এই যে পেঁপে দিয়ে মুগ ডালটা আগে বসিয়ে দিলাম। এখানে হচ্ছে সব ধরনের মশলা দিয়েছি, মানে গরম মশলা, আর তার সাথে দিয়েছি হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। তো এখানে হচ্ছে ঢেকে দিয়ে একটু মানে সিদ্ধ করে নিলাম। তারপর সিদ্ধ হয়ে আসলে এখানে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। তারপর একটা ডাল ঘুটনি দিয়ে পেঁপেটা একটু ঘুটে দেব, মানে একটু নরম হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে। আর এই পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত জাল করে নেব। তো পেঁপেগুলো এখন একটু শক্ত আছে, তো আমি আর একটু পরে আবারও হচ্ছে পেঁপেগুলো একটু নরম করে দেব। আর এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে। আমি কিন্তু মাঝে মধ্যেই মানে বাসায় পেঁপে নিয়ে আসলে এভাবে হচ্ছে রান্না করে খাই। তো এই যে এখানে হচ্ছে তরকারির পানিটা কিন্তু একদম শুকিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে তরকারিটা একটু সাইড করে পাশে তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজ রসুনটা অল্প একটু ভাজা ভাজা হয়ে আসলে এর ভিতরে দিয়ে দেব আস্ত জিরে। তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন আর জিরেটা খুব ভালোভাবে ভেজে নেব, আর ভাজা হয়ে গেলে এই তরকারিটা মিক্স করে দেব। তো আমি কিন্তু প্রথমেই তেল দিইনি, প্রথমে শুধুমাত্র ডাল আর হচ্ছে পেঁপে আর সব ধরনের মশলা দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম পানি দিয়ে, আর এখন হচ্ছে তেল দিয়ে দিচ্ছি, মানে তেলের ভিতর পেঁয়াজ রসুন দিয়ে একটু নামিয়ে নিলাম। তো এই রান্নাটা অনেক বেশি মজা হয়। আপনারা যারা হচ্ছে এরকমভাবে খেয়েছেন তারা তো খেয়েছেন, আর যারা খাননি তারা এরকমভাবে ট্রাই করতে পারেন। তো পেঁপের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দিলাম। আর এখন হচ্ছে কড়াইটা বসিয়ে দিয়ে এখন কচুরমুখীটাও রান্না করে নেব। তো এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, আর তার সাথে হচ্ছে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, খুব ভালোভাবে ভেজে নেব। তো আজকে রান্নাবান্না আমার 11:30টার ভিতরে হয়ে গেছে, মানে সকাল 11:30টার ভিতরে আমার আজকে দুপুরের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর যেবাও আজকে একটু ঘুম থেকে দেরি করে উঠেছে, ও উঠতে হচ্ছে প্রায় 11টা বেজে গেছে। তো ওর বাবার কাছে দিয়া হচ্ছে আমি বাকি রান্নাটা করে নিই। তো আমি ভাবলাম আজকে যেহেতু সকাল সকালই রান্না হয়ে গেছে তাহলে একটু রিল্যাক্স করব, মানে জেবাকে নিয়ে একটু ঘুরবো ফিরবো বা যাই হোক আমি একটু বসে থাকতে পারবো। কিন্তু আজকে আমার কাজ বেশি। যেবার বাবা দেখি অনেকগুলো মাছ নিয়ে আসছে, আর মাছগুলোও নিয়ে আসছে সব ছোটো মাছ, পুঁটি মাছ নিয়ে আসছিলো আর নিয়ে আসছিলো শিং মাছ। তো সেই শিং মাছগুলো আমি কাটিনি, ফ্রিজে উঠিয়ে রাখছিলাম, আর পুঁটি মাছগুলোর ভিতরে মানে 3 ভাগের 1 ভাগ কাটছি। আর এই যে রান্না করতে করতে হচ্ছে জিরের গুঁড়ো শেষ হয়ে গেছিলো, তো আমি এখন জিরের গুঁড়োটা করে নিলাম। তো আমি বাসায়ই হচ্ছে জিরের গুঁড়োটা খাই, প্যাকেট জিরের গুঁড়ো আমি খাই না। তো এই যে আমি জিরের গুঁড়োটা করে নিলাম, আর জিরের গুঁড়োটা একদম হচ্ছে ফিনিশ হয়ে যায়। তো আগে আমি তরকারির ভিতরে জিরে গুঁড়োটা দিইনি, আর এখন হচ্ছে গুঁড়োটা দিয়ে দিলাম। তো এই যে কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম। আর এই কচুরমুখীর তরকারিটা কিন্তু আমাদের দুইজনের কাছেই অনেক বেশি প্রিয়, মানে আমার কাছে, আমার হাজব্যান্ডের কাছে। তো রান্নাটা হয়ে গেছে, রান্নাটা মানে তরকারিটা নামিয়ে দেব, তারপর এই চুলোতেই যেবার জন্য খাবার রান্না করব। আর ভাত হচ্ছে একেবারে দুপুরবেলা রান্না করব, যেহেতু আমার সকালবেলা রান্না শেষ। আর হচ্ছে এখন হচ্ছে ভাত রান্না করব না, তাহলে ভাতটা ঠান্ডা হয়ে যাবে, গরম গরম দুপুরবেলা রান্না করব। আর এই যে রান্না শেষ করে বসেছিলাম, আর যেবার বাবা হচ্ছে মাছ কিনে পাঠিয়েছে। এই মাছগুলো হচ্ছে তুরাগ নদীর মাছ, যেবার বাবা আগেই জেলেদেরকে বলে রাখছিল মাছ নেবে, তাই তো ওখান থেকেই হচ্ছে নিয়ে আসছে। দেখুন কতগুলো শিং মাছ আর পুঁটি মাছ। তো শিং
মাছ না হয় পরে ফ্রিজে রেখেও কাটা যাবে, কিন্তু পুঁটি মাছ তো ফ্রিজে রেখে কাটা যায় না। তো এত মাছ আমি কি করব বুঝতে পারছি না। তারপরও আমি এখান থেকে পুঁটি মাছ 3 ভাগ করছি। তো সেই ভাগে হচ্ছে 2 ভাগ আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর 1 ভাগ হচ্ছে কাটার জন্য বসছি। আর জেবা কিন্তু জেগে আছে, তো ওকে নিয়ে কাটবো কি হবে বুঝতে পারছি না। আর শিং মাছগুলো আমি উঠিয়ে রাখছি, কারণ জেবা উঠে মানে জেগে আছে, ওকে নিয়ে এই মাছ কাটতে গেলে রিস্ক হয়ে যাবে। যদি একটা মানে কাটা যদি হাতে মানে ফোটে তাহলে কিন্তু অনেক ব্যথা শুরু হয়ে যায়, যে কারণে আমি আর রিস্ক নিলাম না। ওই মাছগুলো উঠিয়ে রাখলাম, আর তার সাথে এই যে পুঁটি মাছও আমি 2টা পলিতে করে রেখে দিলাম। এগুলো এখন ডিপ ফ্রিজে রেখে দেবো। তো এত মাছ আমার একার পক্ষে কাটা সম্ভব না, যে কারণে হচ্ছে আমি 2টা পলিতে করে উঠিয়ে রাখলাম। আর এই যে এই মাছগুলো নিলাম, এই মাছগুলো কাটার জন্য বসবো। আর জেবা কিন্তু আছে, তো জেবা মাছ কাটতে কাটতে অনেক বেশি জ্বালাতন করছিল, তো ওকে ঘুম পাড়িয়ে রেখে এই যে বাকি মাছগুলো আমি কেটে নিলাম। তো এই যে মাছ কিন্তু আমি ছাই দিয়ে কাটি, কারণ ছাই বাদে আমি মাছ কাটতে পারি না। অনেকেই হচ্ছে ছাই বাদেও মাছটা কাটতে পারে। তো এই যে মাছ কাটা শেষ, তারপর মাছটা পরিষ্কার করে নিচ্ছি। তো দুপুরবেলা এটা রান্না করব না, কারণ দুপুরবেলা রান্না তো করে ফেলছি। তো এই মাছটা কালকে রান্না করব। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারাও আমার হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্যও রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো আল্লাহ হাফেজ।